তো বেসিক মাইক্রো ইকোনমিক্সের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশন নেচার অ্যান্ড স্কোপ অফ মাইক্রো ইকোনমিক্স। মানে ফার্স্ট চ্যাপ্টারে ব্যষ্টিক অর্থনীতির প্রকৃতি আওতা, মানে ব্যষ্টিক অর্থনীতি বলতে কি মানে সব বেসিক ধারণা, মানে এই পাঠের সম্পূর্ণ বেসিক ধারণাগুলো প্রথম চ্যাপ্টারে তুলে ধরা হয়েছে। তো ফার্স্ট চ্যাপ্টারটা আমরা এসএসসিতে এইচএসসিতে মানে যারা ছিল, যাদের ইকোনমিক্স ছিল, তারা সবাই ফার্স্ট চ্যাপ্টারের মানে ধারণা সবার মানে সবার ভিতরেই আছে। সো ফার্স্ট চ্যাপ্টারটা খুবই ইজি একটি চ্যাপ্টার, তাও আজকে আমি ফার্স্ট চ্যাপ্টারের বেসিক আলোচনা করব সবার সুবিধার্থে। তো আজকের ফার্স্ট চ্যাপ্টারের আলোচনা শুরু করা যাক। তো ফার্স্ট চ্যাপ্টারের প্রথম টপিকস হচ্ছে অর্থনীতি বলতে কী বোঝায়, মানে হোয়াট ইজ মিন্ট বাই ইকোনমিক্স। যা অর্থনীতি বলতে কী বোঝায় এটা আমরা সবাই জানি, যে অর্থনীতি আমরা এভাবে পড়তাম যে অর্থনীতি যে বিষয় বা শাস্ত্র, মানে আমাদের এখানে কিন্তু যখন অনার্সে উঠবে তখন আর আমাদের এসএসসি এইচএসসিতে যে ছোটো করে পড়েছিলাম সেভাবে থাকবে না। মানে আমরা এসএসসি পর্যন্ত সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করতে পারা যায়, এটাকে বলে মানে অর্থনীতি বলে, আমরা এভাবেই পড়েছি এসএসসিতে এইচএসসিতে। কিন্তু যখন অনার্সে উঠবেন তখন এর মানে এই অর্থনীতি কাকে বলে এই ব্যাখ্যাটা একটু বড় করে দেওয়া হয়, তখন আমাদের এভাবেই লিখতে হবে, তখন আর এই ছোটোখাটোভাবে দিলে হয় না। কারণ তুমি এখন অনার্সে উঠছো, তখন এখন তুমি ইকোনমিক্স নিয়ে পড়ছো, তো একটু বিশদভাবে বর্ণনা করতে হয়। তো আচ্ছা, আজকে আমি বলি যে অর্থনীতি বলতে কী বোঝায়, হোয়াট ইজ মিন বাই ইকোনমিক্স। আচ্ছা, ইকোনমিক্স হইল স্বাভাবিকতা আমরা জানি যে সীমিত সম্পদের সাহায্যে যে অসীম অভাব পূরণ করার ক্ষমতা, মানে অসীম অভাব পূরণ করাকে মানে মোকাবেলা করা যে একটা হইল অর্থনীতি বা অর্থনীতির এটা একটা বিষয়। যেখানে বলা হয়েছে যে বিষয় বা শাস্ত্র সমাজের মানুষের অর্থনৈতিক সমস্যার স্বরূপ বিশ্লেষণ করে এবং প্রাপ্ত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে সমাধানের পথ নির্দেশ করে তাকে অর্থশাস্ত্র বা অর্থনীতি বলে। মানে এখানে বলা হচ্ছে যে বিষয় বা শাস্ত্র সমাজের মানুষের, মানে আমাদের সমাজের মানুষের অর্থনৈতিক, মানে আমাদের আর্থিক সমস্যা যেটা আছে সেটা মানে সেটা বিশ্লেষণ করে, মানে তারা ব্যাখ্যা করে, তারা যে আমাদের সমাজে যতটুকু সম্পদ আছে মানে প্রাপ্ত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে সমাধানের যে আর্থিক সমস্যার সমাধানের পথ নির্দেশ করে তাকে অর্থশাস্ত্র বা অর্থনীতি, মানে অর্থশাস্ত্র যেটা বা অর্থনীতি সেম কথা, সেটা বলা হয়েছে যে অর্থশাস্ত্র বা অর্থনীতি বলে। আবার অন্যভাবে বলা যায় যে অর্থনীতি মানুষের অর্থনৈতিক সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করে, মানে অর্থনীতি মানুষের অর্থনৈতিক সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করে। এরপরে আমরা জানি আমাদের সম্পদের তুলনায় অভাব অসীম, বা এখানে বলা হয়েছে যে অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতা সমাজে মানুষের জীবনের অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করে। ঠিকই তো, আমাদের অভাব অসীম আর সম্পদ খুবই সীমিত, আমাদের অভাবের তুলনায় সম্পদ সীমিত হওয়ায় আমাদের অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়। অভাব পূরণের লক্ষ্যে সমাজের মানুষ দৈনন্দিন নানামুখী অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে। একদিকে মানুষ আয় উপার্জন হবে এবং উপার্জন করে, আবার অন্যদিকে অভাব পূরণের লক্ষ্যে অর্জিত আয় ব্যয় করে। ঠিক আছে, আমরা অভাব পূরণ করার জন্য আমরা আয় উপার্জন করি, আবার সেই আয় উপার্জন আবার আমরা অভাব পূরণের লক্ষ্যে ব্যয় করে থাকি, এটা বোঝানো হয়েছে। কীভাবে আয় উপার্জন হবে, কীভাবে তা অভাব পূরণে ব্যয় হবে, তা দৈনন্দিন জীবনের সাধারণ কার্যকলাপের অন্তর্ভুক্ত। আসলেই তো আমাদের অর্থনৈতিক কার্যকলাপ আমাদের দৈনন্দিন জীবনের কার্যকলাপের মধ্যে অন্তর্ভুক্ত। দৈনন্দিন সাধারণ কার্যকলাপকে আমাদের অধ্যাপক, মানে অর্থনীতির একজন অধ্যাপক আলফ্রেড মার্শাল এটাকে আখ্যায়িত করেছেন সাধারণ কার্যকলাপ হিসেবে। তার মতে অর্থনীতি হইল মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যকলাপকে মানে বোঝানো হয়েছে। আরেকজন অধ্যাপক আছেন, তিনি হলেন অধ্যাপক এল রবিন্স একই বিষয়কে মানে আবার একটু ঘুরে পেঁচিয়ে বললেন যে তার মতে মানুষ যে আয় উপার্জন করে বা সম্পদ সংগ্রহ করে তা অভাবের তুলনায় খুবই সীমিত, তাই মানুষকে প্রতিদিন দৈনন্দিন জীবনে সীমিত সম্পদের সাহায্যে তা অসীম অভাবের মোকাবেলা করতে হয়। তাই ওনার ভাষায় মানে
বলা হয়েছে যে বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সাহায্যে কীভাবে অসীম অভাবের মোকাবেলা করা যায় তার আলোচনাকেই অর্থনীতি বলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অর্থনীতি কী, আর আমাদের অর্থনীতি কাকে বলে বা কী বোঝায় সেটা সম্পর্কে আমাদের আগে থেকেই ধারণা আছে। অর্থনীতি আবার দুই পর্যায়ের হয়, যে আন্তর্জাতিক অর্থনীতি, আবার মানে আন্তর্জাতিক অর্থনীতি আছে, আবার ব্যক্তিগত অর্থনীতি, এরপরে এটাও মানে সামষ্টিক অর্থনীতি বা আন্তর্জাতিক অর্থনীতি একই কথা। আর ব্যক্তিগত বা বেষ্টিক অর্থনীতি মানে এটা সমাজে শুধু ব্যক্তি পর্যায়ে কি এটা নিয়ে আলোচনা করা হয়, সেটা বুঝলাম। এরপরে একটা বলতে পারি, আরেকটা আছে এখানে সংজ্ঞা, যে বিষয় মানুষের ব্যক্তিক, সামাজিক, রাষ্ট্রিক ও আন্তর্জাতিক অর্থনৈতিক সমস্যার স্বরূপ বিশ্লেষণ করে এবং প্রাপ্ত সীমিত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে সমাধানের পথ নির্দেশ করে তাকে অর্থনীতি বা অর্থশাস্ত্র বলে। এটা আরেকটা সংজ্ঞা। তাহলে আমরা যে কোনোটাই লিখতে পারি। এখানে খুব ভালোভাবেই বুঝিয়ে দেওয়া হয়েছে। তো সবার বই খুলে নিয়ে এই সংজ্ঞাগুলো দাগিয়ে নিবে পরীক্ষার জন্য। এরপরে আসি ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি। মানে বললাম না যে অর্থনীতিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, বা আলোচনার দিক থেকে অর্থনীতি দুই প্রকার: ব্যষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ বা ব্যষ্টিক অর্থনীতি, আবার